শ্যামাপুজোকে কেন্দ্র করে ১ নম্বর প্রমোদনগর শনি মন্দিরে বয়েজ ও রবীন্দ্র বয়েজের উদ্যোগে বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মের উদ্যোগ, যেমন সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং রক্তদান উৎসবের মতো বহুত কর্ম এদিন সেখানে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরানগর পৌরসভার সিআইসি অঞ্জন পাল। এদিন এই শনি মন্দির বয়েজ এবং রবীন্দ্র বয়েজের সভাপতি প্রতুল বিশ্বাস জানায় তারা প্রতিনিয়ত সামাজিক কাজে নিয়োজিত, সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। তাদের বিভিন্ন চিত্র তারা ব্যানারের মধ্যে দিয়েই প্রতিফলিত করেছেন। এদিন এলাকায় সাংসদ সংবাদ মাধ্যমে জানায় প্রতুল বিশ্বাস এলাকার বিভিন্ন সময় বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়ান। মানুষের সেই উৎসাহ এবং সেই উৎসাহকে আরো উৎসাহিত করতে নিউজ ইন বাংলার পক্ষ থেকে আমরা আজকে একটি শক্তি সম্মান তুলে দিচ্ছি পুজো কমিটির হাতে। এই মুহূর্তে আমরা তাদের কাছে এগিয়ে যাব। প্রতি সামনে আসো, কই কোথায় প্রতি এদিকে আসুন। আপনাকে সেই স্মারকটি আপনাদের তুলে দিলাম এবং এই যে আপনাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে এইভাবে পাশে দাঁড়িয়ে তাদের যে প্রতিনিয়ত আপনারা যে কাজ করে যাচ্ছেন তারই উৎসাহের জন্য আমরা এই স্মারকটি আপনাদের তুলে দিলাম। কি বার্তা দেবেন? ধন্যবাদ জানাই। হ্যাঁ, আবারও দেবো, আগামীতে দেবো। এই বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ। আর একটু আপনার এই মেমন একটু আপনাকে একটু স্মারকটা একটু সব হাত তুলে ধরুন এবং একটু বলুন। নমস্কার, আপনাদের নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রমোদনগর 1 নম্বরে। এখানে শনি মন্দির এবং বয়েজ ক্লাবের উদ্যোগে কিন্তু তাদের আজকে এই কালী পুজো চলছে এবং কালী পুজো চলতে তার সামাজিক যে দায়বদ্ধতা, সমাজের হয়ে রক্তদান শিবির এবং মানুষের পাশে দাঁড়ানো, সেটা কিন্তু আমরা এসে দেখতে পেলাম। আমরা এই মুহূর্তে এই সংগঠনের যিনি প্রতুলদা রয়েছে, প্রতুলদার সঙ্গে আমরা একটু কথা বলবো। প্রতুলদা নমস্কার। শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই মিডিয়া পার্সন আপনাদের সবাইকে। বলুন যে আমরা দেখেন প্রত্যেকটা সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ততা রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছি। আগামী দিনে যাতে আরও বড় থেকে বড় কাজ বা মানুষের পরিষেবায় থাকতে পারি এই ধরনের আশা রাখছি আমরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় ছাড়া এটা সম্ভব হতো না। যার কথা বিশেষভাবে না বললে নয়, আমাদের যে মন্দির প্রতিষ্ঠাটা করেছে সে হলো আমার নিতাই বেলা। ওর কথা বলতে গেলে আমার আবেগে কান্না এসে যায়। ওর একান্ত প্রচেষ্টায় এই মন্দিরটা দাঁড় হয়, আর সেটাকে দাঁড় করিয়ে রেখেই আমরা এত বড় একটা অনুষ্ঠানকে চিন্তা চেতনায় আনতে পারি। আর আমাদের আজকের বড় আনন্দের এবং উৎসাহের বিষয় যে আমাদের মাননীয় সাংসদ আমাদের এখানে এসেছিলেন, এসে অনেক বক্তব্য এবং শুভেচ্ছা জানিয়ে গেছেন। সেই সঙ্গে এসেছিলেন বরানগর পৌরসভার সিআইসি অঞ্জন পাল মহাশয়, দাদাভাই সংঘের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার, ওনাকেও ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ জানাই। আপনারা দেখবেন যে আমরা যে সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো তুলে ধরি তার কিছু কিছু চিত্র আমরা পাশে রেখেছি। আগামীতে আরও যাতে মানুষের পাশে থাকতে পারি এই আশা রাখছি সবার কাছে, মায়ের কাছেও আশা রাখছি আমাদেরকে সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন এবং এইভাবে যেন আমরা মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি এই আশা রাখছি সবার কাছে। নগরে এই শনি মন্দির বয়েজ আমরা সারা বছরই শুধু কালী পুজোকে কেন্দ্র করে নয়, আমরা সারা বছরই কোনো না কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকি। ধরুন মানুষের নানা রকমের কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সারা বছরই তাদের পাশে দাঁড়াই। বিশেষ করে প্রতুল বিশ্বাস যেহেতু আমাদের ক্লাবের সভাপতি এবং আমরা সকল সদস্যরা মিলে চেষ্টা করি মানুষের কাছে এগিয়ে যাওয়ার। আজকে এই অনুষ্ঠানকে কালী পুজোকে কেন্দ্র করে যে 4 দিনের অনুষ্ঠান ছিল তার মধ্যে আজকে তৃতীয় দিনে আমাদের চলেছে বস্ত্র বিতরণ, গুণীজনদের সম্বর্ধনা এবং রক্তদান শিবির এখনো চলছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের দমদমের লোকসভার সাংসদ মাননীয় অধ্যাপক সৌগত রায় মহাশয়। ওনাকে আমরা আমাদের তরফ থেকে যতটা পারছি আমরা ভালো করে আপ্যায়ন করেছি এবং উনি খুশি হয়েছেন এবং এসে বলে গেছেন যে আগামী বছর বা আগামী বছরগুলোতে তোমাদের এই সব কাজে লিপ্ত থাকতে, তোমরা যেভাবে এগিয়ে আসছো সমাজের কাজে, আমাকে ডাকলে আমি যখন ডাকবে তখনই আমাকে পাবে। তাছাড়া উপস্থিত ছিলেন দাদাভাই নপাড়া দাদাভাই সঙ্গে কর্ণধার অঞ্জন পাল মহাশয়, যিনি বরানগরের চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিল।
উনিও এসে যথেষ্ট খুশি হয়েছেন এবং আমরা আমাদের সাফল্যটা সেখানেই ভালো লাগে। আমরা এত কষ্ট করে মণ্ডপ সজ্জা এত এত সুন্দর অনুষ্ঠানটা আমরা করি, যখন মানুষ এসে বাহবা দেয় তখন আমাদের খুব ভালো লাগে। আর বিশেষ করে সবাই সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গাটায় আমরা এসেছি, আশা করি আগামী দিনে আমরা আরও ভালো জায়গায় যেতে পারবো। এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে যদি আমাদের আশেপাশে পার্শ্ববর্তী এলাকার যদি কোনো মানুষ বিপদে পড়ে, যে রকমের অসুবিধায় পড়ে আমাদের জানালে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। বিশেষ করে পুতুলদাকে নিয়ে আমরা সেই পথে এগোচ্ছি। আস্তে আস্তে আগামী দিনে আমরা যাতে আমরা সমাজকে আরও ভালোভাবে গড়তে পারি, আমরা পিছিয়ে পড়া অঞ্চল সেই অঞ্চলটাকে আরও ভালোভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, সেইটাই আমাদের প্রচেষ্টা চলছে। আগামী দিনে আমরা আরও ভালো করতে চাই। এই বলে সবাইকে জানাই নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কর্মকাণ্ড মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো, সবাইকে প্রথমে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমার মতে শনি মন্দির বয়েস ও রবীন্দ্র বয়েস এরা বড় সেই থিম বা বড় মাপের প্যান্ডেল করে না, কিন্তু এরা ছোট্ট পুজোর মধ্যে দিয়েও, মানে ছোট আমি ঠিক বলবো না, এদের ভাবনাটা একরকম। ছোট পুজোর মধ্যে দিয়েও এরা সামাজিক কাজটা, এটা আমার সব থেকে ভালো লাগে, এরা সামাজিক কাজে বেশি লিপ্ত থাকে, বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। যেমনি আজকে রক্তদান উৎসব হয়েছে, প্রিয়জনদের বস্ত্র বিতরণ হয়েছে, এবং সারা বছর ধরেই এরা কোনো না কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকে। রবীন্দ্রনগর এবং শনি মন্দির বয়েজ ক্লাব তারা সব একসাথে মিলে রক্তদান এবং বস্ত্রদান করছে। এরা প্রতিবারই করে, খুব ভালো সমাজ সেবা করে প্রতুল বিশ্বাসের নেতৃত্বে। আমি ওদের শুভেচ্ছা জানাই এবং ওরা যে কাজ করছে এই জন্য ধন্যবাদ। শুধু কালী পুজো নয়, সামাজিক উৎসবে তারা মেতে উঠেছে, খুবই ভালো। এইটা এখন তো কালী পুজো হচ্ছে না, রক্তদান শিবির হচ্ছে, কত বৃদ্ধা মহিলা শাড়ি নিলেন, খুব ভালো। সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এটা তো খুব ভালো কথা। এবং শ্যামা মায়ের আরাধনায় আমরা সবকিছু করতে পেরেছি। আমরা প্রতি বছরই এরকম আমাদের হয়, আর শ্যামা মা আমাদের আশীর্বাদ করুক যে আমরা যেন প্রতি বছর এরকম করতে পারি। বস্ত্রদান, রক্তদান, সবকিছু আমরা মেয়ে বউরা সবাই আনন্দ করি। এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। সবাই আমরা একসঙ্গে থেকে এরকম আরো বহু বছর কাটাতে পারি। শ্যামা মা এটুকু আমাদের আশীর্বাদ করুক। সবাইকে নিয়ে আমরা এরকম দিনটা বছরে একবার হলেও আমরা এই দিনটা যেন কাটাতে পারি, এই আর বলবো, কি আর বলবো। এই সামগ্রী যে আপনারা মানে মানুষের কাছে উপহার হিসেবে তুলে দিলেন, নিজেদেরকে কতটা গর্বিত লাগে? আমরা খুব খুশি, গর্বিত তো বটেই, আমরা খুবই খুশি। আমরা এবছর না, আমরা অনেক বছর ধরে এটা করে আসছি, আর আগামীতে যেন করতে পারি আমরা সেটাই প্রার্থনা, সেই বার্তা সবাইকে দিই। প্রার্থনা করি মায়ের কাছে আমরা যেন বছর বছর এগুলো করতে পারি। চিন্তা ভাবনা তুমি যে এইভাবে কাজ করছো, সেটা কিভাবে করছো এবং যদি মানে আমাদের আমরা কতটুকু জানতে চাই। হ্যাঁ, সাধারণত একার দ্বারা তো কোনো কাজ করা সম্ভব না। হ্যাঁ, দাদা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয়, তো এটা কর, তোর পিছনে আমি আছি। সেইভাবেই দাদার কথা মতন আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। তো আজকে যে এই সফলতায় পৌঁছতে পেরেছি সেটা একমাত্র আমার দাদার জন্য। এর জন্যই দাদা মানে নিজে আবেগে ভেসে গেছে। এটা দাদার আর ভাইয়ের প্রতি একটা ভালোবাসা, আর কিছুই না। এই ভালোবাসা সারা জীবন থাকবে। কাজে জানেন তো, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। তার জন্য কি করতে হয়? বেশি বেশি করে গাছ লাগাতে হয়। আমাদের একটা গাছের ছায়া আমাদের থাকতে হয়। বট গাছের তলায় গেলে একরকম আমরা অনুভব করি, আবার সজনে গাছের তলায় যায় আর এক রকম অনুভব করি। আর বট গাছ অনেক বড়, তার বৃক্ষ অনেক দূর ছড়িয়ে যায়। আমাদের যে হৃদয়ের কান্ডারি, আমাদের যে রাজনৈতিক অভিভাবক কবির পাল, 1 নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল কবির পাল, যার আমাদের ভালোবাসায়, যার সামাজিক দায়িত্ব, সেই দায়িত্বের মধ্যে দিয়ে যে কবির পাল আমাদেরকে শিখিয়েছে, আমাদের যে রাজনৈতিক গুরু কবির পাল সে শিখিয়েছে, তার কাজেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আগামী দিন আরো কাজ আমরা দাদার সহযোগিতায় সাহায্য নিয়ে করতে চাই। তার নাম হচ্ছে আমাদের দমদমের কবির পাল।